নমস্কার, আজ আমি শুরু করছি কোরাপুট ভ্রমণের পার্ট 2। রানী ডুডুমা ওয়াটারফল থেকে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের 12টা বেজে গেল। আমাদের যাত্রা করতে হবে দেওমালির উদ্দেশ্যে, প্রায় 70 থেকে 80 কিলোমিটার পথ, লাগবে নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 ঘন্টা। পাহাড়ি রাস্তা, আশেপাশে শুনেছিলাম দেওমালির ওপরে ভালো কোনো খাবার পাওয়া যায় না। আমাদের উপরে উড়িষ্যা ট্যুরিজম থেকে ইকো রিসোর্ট বুকিং ছিল দুপুর 12টা থেকে, কিন্তু লেট পৌঁছলে লাঞ্চ পাবো কি পাবো না সেই নিয়ে একটা টেনশন থেকেই গেছিল। সেই টেনশন নিয়েই আমরা পাহাড়ি রাস্তায় চলতে শুরু করলাম, কিন্তু রাস্তার যা প্রাকৃতিক দৃশ্য, ড্রাইভারকে বলতে পারছি না খুব একটা জোরে চালাও, কেননা রাস্তার এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ না করলেও নয়। চলো শেষ অবধি আমরা পৌঁছালাম দেওমালিতে। আমরা দেওমালি ইকো রিসোর্টে পৌঁছালাম 2:30 নাগাদ। মনের ভেতর কিন্তু সেই লাঞ্চের টেনশনটা এখনো রয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এখানে আসতে হলে আগে থেকে অনলাইন বুকিং করে আসতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আমরা গেটে এন্ট্রি করে ঢুকে গেলাম। পাহাড়ের উপর প্রশস্ত এরিয়া জুড়ে এই রিসোর্টটি বানানো হয়েছে। এখানে 10টা কটেজ আছে। আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। ওয়াও, চারিদিক দেখে মনে হচ্ছে যেন স্বর্গীয় পরিবেশে প্রবেশ করলাম। কটেজের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। It's to our cottage. This is the Deomali cottage, the top peak. Now we will come to the টেনশনটা কাটলো যখনই ম্যানেজার বলল আপনাদের লাঞ্চ রেডি আছে, জলদি লাঞ্চ করে নিন। আমরা নিয়েছিলাম একটা ভেজ আর 2টো নন ভেজ থালি। এত উপরে এরকম সুস্বাদু খাবার পাবো আমরা ভাবিনি। একদিকে খিদে, তারপর এরকম ঠান্ডায় গরম গরম এই সুস্বাদু খাবার শুধু পেট না, মনটাকেও ভরিয়ে তুললো। হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, 3 বেলার খাবার এবং স্ন্যাক্স আমাদের রিসোর্ট বুকিংয়ের প্যাকেজে ইনক্লুড ছিল। দেওমালির বেস পয়েন্ট, রিসোর্ট থেকে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা। বেস পয়েন্ট থেকে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে। বেস পয়েন্টে গিয়ে পেলাম আর একটা সারপ্রাইজ। ভুবনেশ্বরের এক বন্ধুর সাথে হঠাৎই দেখা। তারাও ভুবনেশ্বর থেকে এসেছে, কিন্তু তারা খাবার সাথে করে নিয়ে এসেছে। তখন বাজে বিকেল 4টে। এখনই মেঘে চারিদিক ঢেকে যাচ্ছে। তারপর আমরা সানসেটের পর ফিরে গেলাম রিসোর্টে। ভাবুন তো, সন্ধ্যা 6:30, ঠান্ডা হাওয়া আমাদের জড়িয়ে ধরেছে, আর মেঘগুলো যেন আমাদের ছুঁয়ে যাচ্ছে। রিসোর্টের আলোয় সাজানো সুন্দর পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা যেন কোনো স্বপ্নের জগতে আছি। দুই পাশের আলোগুলো চারপাশের পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে। এই পথ ধরে আমরা পৌঁছাই ডাইনিং হলে। যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে গরম গরম পকোড়া আর 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা। চায়ের উষ্ণতা আর পকোড়ার স্বাদ উপভোগ করার পর আমরা আবার ফিরে গেলাম আমাদের কটেজে। পাহাড়ের ওপরের পরিবেশটা বদলে গেছিল এক উৎসবের ঘরে। সেদিন ছিল রিসোর্ট ম্যানেজারের ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলের বার্থডে। উদযাপনটি যেন সত্যিই স্বর্গে জন্মদিন পালন করার মতো অনুভূতি দিল। আমার বাচ্চারাও আনন্দে মেতে উঠেছিল, অ্যাঞ্জেলের সাথে, তার সাথে খেলায় মগ্ন হয়ে। তাকে ভালোবাসা আশীর্বাদে ভরিয়ে দিয়েছিল সবাই। চারপাশের হাততালি,
হাসি, শব্দ আর তারার আলোয় ভরা মাঝে দাঁড়িয়ে বুঝলাম এমন মুহূর্তগুলো সত্যি জীবনে স্মরণীয় হয়ে থাকে। জানি না কেন আমাদেরকে সেদিন ডেকেছিল। ডিনার শেষে আমরা আবার আমাদের কটেজে ফিরে এলাম, আর তখনই বুঝতে পারলাম দেওমালির শেষ নভেম্বরের ঠান্ডা কেমন হতে পারে। তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির নিচে নেমে গেছে। সকালে ঘুম থেকে উঠে রিসোর্টের ব্যালকনিতে এসে দাঁড়াতেই আমি এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম। সেটা হলো সূর্যোদয়, এমন এক দৃশ্য যা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ সকালে আমার হাজবেন্ড এবং আমাদের ড্রাইভার দেওমালির সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর জন্য একটি রোমাঞ্চকর ট্রেকিং অভিযানে বের হয়েছিল। সেই 6টায় বেরিয়েছিল, 10টায় ফিরল। Wife opened the cottage in the morning. Now, wow, they're still sleeping. One is watching mobile. Wow, I have gone to the Deomali top peak and watching for you. Now I directly go to the balcony view. Wow, what is the balcony view? তারপর গরম গরম ব্রেকফাস্ট আর ধোয়া ওঠা চায়ের স্বাদ নিয়ে এই শান্তিপূর্ণ রিসোর্টে কাটানো মুহূর্তগুলোকে সাথে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য কোরাপুটের দিকে। সাথে থাকুন কোরাপুট ভ্রমণের পার্ট 3 এর জন্য।